আপনি একটা কথা সবসময় মাথায় রাখবেন যে শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকেই আমাকে ফোন দিয়ে অথবা মেসেজে ম্যাক্সিমাম যেই প্রশ্নগুলা করেন বা যেই পরামর্শগুলা চান, ওই পরামর্শগুলো নিয়ে আজকে ভিডিও বানাবো। তো এইখানে মেইন পরামর্শ আপনারা আমার কাছে জানতে চান যে ভাই ফার্মি মুরগি কীভাবে লালন-পালন করলে আমি লাভ করতে পারবো বা এটার মার্কেটিং তৈরি করব কীভাবে বা এটার প্রশিক্ষণ আমি কোথা থেকে নিবো? বিশেষ করে যারা প্রবাসে থাকেন বা বাংলাদেশে অনেক বেকার আছে যারা এইসব বিষয়ে আমাদের কাছ থেকে পরামর্শ চান। যদিও আমি খুব বড় কোনো ইউটিউবার না বা কোনো ডাক্তার না, কিন্তু তারপরেও আপনারা আমার কাছে যেহেতু পরামর্শ চান, যেটা একদম হক অথেন্টিক যেটা ওইটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সেইজন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখানে আমরা ইম্পোর্টেন্ট ৩ টা পার্ট নিয়ে আলোচনা করব। তো আপনি একটা পার্ট মিস দিলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। তো ১ম এ যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আপনি খামার করার আগে অবশ্যই আপনাকে একটা জাত নির্ণয় করতে হবে। এখন আপনি কোন উদ্দেশ্যে হচ্ছে মুরগি পালন করবেন। অনেক সিস্টেম আছে যেরকম পোল্ট্রি যেটা আসলে মাংসের জন্য তৈরি করে, তারপরে হচ্ছে ফার্মি মুরগি যেটা আসলে ডিমের জন্য তৈরি করা হয় এবং হচ্ছে টাইগার মুরগি। এখন আপনি কোনটা দিয়ে ফার্মি মুরগির বা যেকোনো খামার আপনি কোনটা দিয়ে শুরু করবেন? এই সবার আগে হচ্ছে আপনার এই জাতটা নির্ণয় করতে হবে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে মার্কেটিং। এখন আপনি একটা মুরগি ফার্ম শুরু করলেন, খামার তৈরি করলেন, কিন্তু আসলে আপনি মার্কেটিং জানেন না। যে আপনি ধরেন ফার্মি মুরগির খামার করলেন। এখন আপনার আশেপাশে যদি ফার্মি মুরগির ওরকম ডিমান্ড না থাকে, তাহলে কিন্তু আপনি এই ফার্মি মুরগিগুলা সঠিক দামে বিক্রি করতে পারবেন না। তো সেইজন্য আমি বলব আপনারা খামার করার আগে অবশ্যই আপনার যে লোকাল হাট হয় বা আপনার আশেপাশে আপনার আগে যারা খামারি করতেছে বা এখন বর্তমানে খামার করতেছে বা রানিং আছে, তাদের সাথে আপনি আলোচনা করবেন যে আসলে কোনটা থেকে আপনি খুব ভালো প্রফিট করতে পারবেন এবং আপনার এলাকায় কোনটার ডিমান্ড বেশি। আপনি একটা কথা সবসময় মাথায় রাখবেন যে শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। তো সুতরাং আপনি যদি আপনার এলাকায় রানিং বা পুরাতন খামারিদের সাথে আলোচনা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো এবং সুন্দর পরামর্শ পাবেন। এগুলো আপনারা মিস করবেন না। আর দ্বিতীয়ত দেখা যায় যে আপনার এলাকায় আপনি ফার্মি মুরগি ডিমের জন্য তৈরি করবেন। এখন আপনার এলাকায় যদি আপনি ফার্মি মুরগি ওরকমভাবে বিক্রি করতে না পারেন, ওরকম আপনার মার্কেটিং না থাকে, তাহলে কিন্তু আপনি লস করবেন। এবার তৃতীয় যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে প্রশিক্ষণ। এই মুরগি ধরেন আপনার জাত নির্ণয় করলেন ঠিক, মার্কেটিং আপনার সব কিছু ঠিকঠাক আছে। এখন হচ্ছে আপনি মুরগির রোগবালাই সম্পর্কে জানেন না। এইগুলা পালন সম্পর্কে আপনার কোনো প্রশিক্ষণ নেওয়া নাই। তখন কিন্তু আপনি এই মুরগি থেকে কোনো প্রফিট করতে পারবেন না। আপনার কাছে টাকা আছে, সব কিছু আছে, কিন্তু মুরগিও আছে, সব কিছু আছে, কিন্তু আপনি একটা মুরগি অসুস্থ হইলে আপনি সুস্থ করতে পারতেছেন না। একটা মুরগি আপনি সুস্থই রাখতে পারতেছেন না। কোনো মেডিসিন বা কোনো রোগবালাই সম্পর্কে আপনি জানেন না। তখন কিন্তু আপনি এই ফার্মি মুরগি বলেন বা যেকোনো মুরগি বলেন বা যেকোনো খামার বলেন, সেখান থেকে কিন্তু আপনি খুব বেশি একটা প্রফিট করতে পারবেন না। সুতরাং এই যে ৩ টা বিষয় আমি বললাম, এইসব বিষয়গুলো যদি আপনি জাইনা শুইনা বুঝে আপনি খামার করতে পারেন, অবশ্যই খামার করে লাভবান করা যায়। কারণ বাংলাদেশে অনেক খামারি আছে যারা মাংস, ডিম বা সব কিছুর জন্য তারা উৎপাদন করে ভালো প্রফিট করতে পারতেছে। সুতরাং আপনিও পারবেন। ম্যাক্সিমাম অনেক প্রবাসীরা বলে যে, "ভাই আমি দেশে গেলেই ফার্ম করব।" বা অনেকে আছে ঢাকায় চাকরি করে, খুব অল্প পরিমাণ স্যালারি পায়। তারা আসলে ওই ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ভিডিও দেখে ১০ টা, ২০ টা, ৩০ টা পালন করে এত টাকা ইনকাম। এটা না ভাই, সবার আগে আপনার প্রশিক্ষণ নিতে হবে। এখন আপনি প্রশিক্ষণ নিবেন কোথায়? ধরেন আপনি চাকরিজীবী বা প্রবাসী। আপনি যখন অবসর সময় পাবেন, তখন অনলাইন ভিত্তিকও এখন হচ্ছে ভেটেরিনারি রেজিস্টার্ড ডাক্তার দ্বারা হচ্ছে প্রশিক্ষণ দেয়া হয়। আপনি এইটা দেখবেন যে এখন বর্তমান যুগ অনেক আপডেট। আপনি অনলাইনের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। অনলাইনের মাধ্যমে যেমন পোল্ট্রি কনসালটেন্টস আছে, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, প্ল্যাটফর্ম আছে, ফাউন্ডেশন আছে, এসকেভি ফাউন্ডেশন আছে, যেখানে বিনামূল্যে হচ্ছে আপনাকে প্রশিক্ষণ দেবে মুরগি পালনের রোগবালাই সম্পর্কে, এবং আপনি যেই দিন ফ্রি থাকবেন, সেদিনই হচ্ছে ওদের প্রতি শুক্রবার অবশ্যই সবাই ফ্রি থাকে। সেদিন ওরা অনলাইনের মাধ্যমে হচ্ছে ট্রেনিং করায়, প্রশিক্ষণ করায়। সুতরাং আপনি এই যে খামার দেওয়ার আগে এই ফাঁকে বা মাঝে মধ্যে আপনি এই প্রশিক্ষণটা নিয়ে ফেলবেন। তখন দেখবেন যে আপনার জন্য ফার্মিং করাটা খুব ইজি হবে। হুটহাট করে চাকরি ছেড়ে দিয়ে প্রবাস থেকে চলে এসে ফার্মিং করলে আপনি কিন্তু লস করবেন। ঠিক আছে? এটা আমার একদম নিজের ব্যক্তিগতভাবে আমি আপনাকে পরামর্শ দিলাম বা আপনাদের সকলকেই। এবার মানেন না মানেন সেটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ৩ টা বিষয় জানার জন্য।